যারা দাঁড়ায় আছেন এদেরকে আদর করে কোলে নিয়ে বসায় দেন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। দাঁড়ায় থাকা মানে কি জানেন? কিছুক্ষণ পর সুযোগ পেলেই ভাগবে, ঠিক না? এই জন্য যারা আসবে এদেরকে বসায় দিবেন, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর, এক নবীর। আমাদের নবী আখিরিন আউয়াল, আখিরি আউয়াল। রাসূল বলেন আনা নবিয়ুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি শুরুর নবী, শেষের নবী, কিন্তু শুরুর নবী আসছেন শেষে, এটা হলো পার্থক্য। কিন্তু শেষে আসার কারণে এই যে শেষেই নির্বাচিত হয়েছেন, বিষয়টা এমন নয়। আসছেন সবার পরে, নির্বাচন হয়েছেন সবার আগে। কবে? আগে না, দুনিয়া শুরু হওয়ারও যখন আদম হয় নাই তখনও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী। আদম যখন নবী না, আসাও নাই, দুনিয়া যখন হয় নাই তখনও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, যার কারণে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে নির্বাচন করেছেন, বসিয়েছেন সবার পরে। আজকের মাহফিলের প্রধান বক্তা হলো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। নির্বাচন হয়েছে সবার আগে, বসবে সবার, এটা হলো প্রধান বক্তার সম্মান। উচিত ছিল ওনার নাম আগে নির্বাচিত হয়েছে, ওনাকে আসরের পরে বসানো। কি বলেন? সিরিয়াল আগে না? ডাক্তারের কাছে যাবেন, সিরিয়াল যদি 1 নম্বরে থাকে, আপনাকে যদি বলে 10 নম্বরে বসে, যাবেন নাকি আপনি? পারলে ঠেলা দিয়া 10 নম্বরের লোক 1 নম্বরে যায়। সেখানে প্রধান অতিথি যিনি নির্বাচিত হয়েছেন আগে, উচিত ছিল সবার আগে বসা, কিন্তু আল্লাহ পাঠাইছেন সবার পরে। বলে দুনিয়ার নিজামটাও এরকম হয়ে গেছে, প্রধান বক্তা যিনি নির্বাচিত হবে আগে, বসবে সবার পরে। আল্লাহ বলেন দুনিয়াতে সব নবীরা আসার পরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। নবী যদিও প্রধান বক্তা, সবার আগে নির্বাচন হয়েছেন, যেহেতু প্রধান অতিথি, এই কারণে দুনিয়াতে সবার পরে আসছেন। এটাই একটা প্রধান অতিথির সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা এত বেশি দিয়েছেন, দুনিয়ার সব নবীর উম্মতদের চাইতে আখেরি নবীর উম্মতের সংখ্যাও বেশি। এবং জান্নাতে যখন সবাই যাবে, রাসূল বলেন সবার আগে আমার উম্মতেরা জান্নাতে আগে যাবে। বলেন আমরা যাব, কারা যাব? আমরা যাব, কারা যাব? আর আপনি বলবেন আমি যে যাব, বিশ্বাস করলেন কেমনে ভাই? হযরত ওমর বলতেন এক কথা, যে যদি কাউকে জাহান্নামে পাঠায় তো আমি মনে হয় জাহান্নামে যাব, আর যদি জান্নাতে কেউ ঢোকা লাগে তো আমি আগে জান্নাতে যাব। মানে কনফিডেন্সটা কোথায়? যে আমার গুনাহটা এত, হয়তো আল্লাহ আমাকে জাহান্নামে দিবে, এই ভয়ও আছে। আবার কনফিডেন্সও আছে যে আমি আল্লাহ পাকের ইবাদত করেছি, গোলামি করেছি, আল্লাহর উপরে ভরসা আছে, জান্নাতে যদি দেওয়া লাগে আল্লাহ আমাকেই দিবে। তা আমরা এটাও বলতে পারি যে ইনশাআল্লাহ আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আপনি আমি সকলে আমরা সবার আগে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এটা রাসূলের সম্মান। এবং কত উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত উম্মত কিয়ামতের ময়দানে 120 কাতার উম্মত হবে।
120 কাতারের মধ্যে রাসূল বলেন 40টা কাতার সমস্ত নবীদের উম্মতের সংখ্যা, আর বাকি থাকলো কত? 80 কাতার। রাসূল বলেন শুধু আমার উম্মতের সংখ্যা হলো 80 কাতার। কম না বেশি? সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যে এত বুঝবেন কিভাবে, চিনবেন কিভাবে? সেদিন উম্মতদেরকে ধরে ধরে যে জান্নাতে দিবেন চিনবেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যে সমস্ত উম্মতেরা নামাজ পড়ার জন্য, আদায়ের জন্য ওযু করেছিল, ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ তারা ধুয়েছে, মুখ পরিষ্কার করলো, হাত ধুইলো, পাও ধুইলো, কিয়ামতের ময়দানে এক একটা উম্মতের হাত আর মুখ, চেহারাকে আল্লাহ পাক ওযুর পানির কারণে আলোকিত করে দিবে, আর সেটা দেখে দেখে ধরে জান্নাতে পাঠিয়ে দেবে। অন্য হাদিসে রাসূল এটাও বলেছেন, ওযুর পানি অঙ্গ যখন বান্দা ধোয় পানি দিয়ে, বান্দা যেই গুনাহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মুখ ধোয়ার পরে মুখের গুনাহ, মুখের পানির সাথে সাথে তার চোখের গুনাহ ঝরে যায়, হাত ধোয়ার সাথে সাথে হাতের গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। এটা তো অন্য কোন নবীর উম্মতকে পুরস্কার দেন নাই। হ্যাঁ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখতেন, ওনার সামনে যদি কেউ ওযু করতো, একদিন এক চোর এসে ওযু করতেছে, ইমাম আযম বলতেছেন, এই চোর, কোন জায়গা থেকে কি চুরি করছিস? হুজুর আপনি না জানেন না বুঝে আমার এরকম দোষ দিলেন, মানুষের সামনে আমার চোর বলতেছেন। আরে বেটা, আন্দাজে বলতেছি না, তুই যে চুরি করছস তোর হাতের ওযুর পানির মাধ্যমে চুরির গুনাহ ঝরে যেতে আমি নিজের চোখে দেখছি। একদল বলবে এলো ভণ্ডামি কথাবার্তা, একদল উলামা একরাম আউলিয়া বুজুর্গানে দ্বীনদের কারামতকে বিশ্বাসই করতে চায় না, হাত্তাকে সাহাবা একরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। তাদের কাছে আবার পীর বুজুর্গরা আবার কি? যারা সাহাবাদেরকে মানে না তাদের কাছে পীররা কি, আবার বুজুর্গরা কি? অথচ উলামা একরাম আউলিয়া বুজুর্গদের কারামত এটা সত্য, এদের চোখ আর আমাদের চোখ সমান না। তারা যেভাবে ইবাদত করেছেন, এই কারণে আল্লাহ পাক কোরআনে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। যতই গালি দেন আগের কালের জামানার আল্লাহওয়ালা বুজুর্গদেরকে, যত গালি দেন, আপনার গালি দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বুজুর্গানে দিনটা জান্নাতে বসে আছে। আল্লাহ পাক বলেছেন, জামানা যত পিছনে মানুষ তত জান্নাতি, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামী। কারণ এই যে 2024 সালের যে ফিতনা, 2034 সালে যায় দেখবেন মানুষ আর মানুষটাই জানোয়ার হয়ে গেছে। অলরেডি জানোয়ার হওয়া শুরু হয়েছে। এখন তার পুরুষ হয়েও পুরুষ থাকতে মন চায় না, মাইয়া হইতে মন চায়। এই কারণে হিজলাদের মতো মেয়েদের মতো শাড়ি কাপড় পরে আর ছবি বানানো শুরু করছে। আবার এদেরকে প্রটোকল দেওয়ার জন্য আরেক দল নাস্তিকরাও আছে। শরীফার গল্প যখন ভাইরাল, সমকামিতাদের, ট্রান্সজেন্ডারদের এই সমস্ত কার্যক্রম যখন ভাইরাল, ওই সময় কিছু ইমানদাররাও তাদের পক্ষপাতিত্ব করে। এরা মূলত ইমানদার নামের কলঙ্ক, ঠিক কিনা ধরে বলে। তা ফিতনা বাড়তেছে না, যত সামনে আগাবে তত বাড়বে। যদিও আপনি আপনার দাদাকে গালি দিয়েছেন যে আমার দাদা ইসলাম বুঝে নাই, যার কারণে আমার দাদা নামাজ ঠিক মতো পড়তে পারে না, নামাজের সূরত কি জানে না, জিকিরের সূরত কি জানে না। আল্লাহ পাক বলেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এক সময় দেখবেন আপনার আমার বাবার দিকে নজর দেন। আমি আমার বাবার কথা যদি বলি মিথ্যা বলবো না। এখনো বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, 75 বছর প্রায় হয়ে গেছে, কিন্তু প্রতিদিন কমাস কম 2-3 বার কোরআন তেলাওয়াত করতে দেখি, যেটা আমি নিজেও পারি না। তার মানে আমার বাবার থেকে আমার এখনো শেখার আছে। আপনি আপনার বাবার দিকে নজর দেন, আপনার চাইতেও আপনার বাবাটা অনেক দ্বিগুণ ভালো জামানা। কারণ আপনার জামানা আপনার বাবার জামানা আসমান আর জমিন তফাৎ। যেই ব্যক্তিটা রাসূল কারীমের জামানা থেকে যত আগায়া থাকবে সেই ব্যক্তি তত জান্নাতি। যেই ব্যক্তি নবীর জামানা থেকে যত পিছায়া যাবে সেই ব্যক্তি তত জাহান্নামী। আজকের সন্তান থেকে 10 বছর আগের যে সন্তান জন্মগ্রহণ করেছে সে রাসূলের 10 বছর নিকটবর্তী, আর আমি 10 বছর দূরবর্তী, যার কারণে ফিতনা আমি 10 বছর বেশি পাইছি। কথা মনে হয় বুঝেন না আপনারা? আমার বাবার বয়স যদি 75 হয়, আমি যদি আমার বাবার থেকে 30 বছরের ছোট হই বা 40 বছরের ছোট হই, তাহলে আমার বাবা 40 বছর আগে জমিনে আসছে, 40 বছরের ফিতনা কম পেয়েছে।
আর আমি 40 বছরের ফিতনা বেশি পাওয়ার কারণে আমি রাসূলের জামানা থেকে দূরে, যার কারণে জাহান্নামের রাস্তা থেকে কাছে। এ ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দূরবর্তী, যারা নিকটবর্তী, যারা পরবর্তী, তারা অনেক জাহান্নামের নিকটবর্তী। আমি আমার বাবাকে দেখেছি, আপনি আপনার বাবার দিকে তাকান। এক সময় আমরা আমাদের দাদিকে দেখতাম, চাচিকে দেখতাম, খালাকে দেখতাম, ফুফুকে দেখতাম, সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন না তেলাওয়াত করে কোনো উঠানের কাজে ঝাড়ু দিতেও যেত না। বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে যেত না। সকালবেলা সূরা ইয়াসিন, বিকেলবেলা সূরা ওয়াকিয়া, প্রতিদিন 2 বেলা কোরআন তেলাওয়াত, 24টা ঘন্টা জিকিরের মধ্যে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানটাকে এত মজবুত করেছেন, সকালবেলাও ঘুম থেকে তারা উঠতো, তেলাওয়াত করতো, বিকেলবেলাও তেলাওয়াত করতো, রাত্রিবেলাও তেলাওয়াত করতো। বর্তমান জামানায় আমি আমার নিজের কথাও যদি বলি, যখন ছোট ছিলাম আমি আমার বাবাকে দেখছি প্রতিদিন সকালবেলা যখন ঘুম ভাঙতো আমি আমার বাবাকে দেখতাম, আমার বাবা তেলাওয়াত করতো। ছোটবেলায় মা বাবার তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, আর বর্তমান জামানার বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মাও ফেসবুক চালায়, বাবাও ফেসবুক চালায়, বাবা ইউটিউব দেখে, মা ইউটিউব দেখে। সন্তান একবার ঘুমের সময় দেখে, এদিকে একবার বাবার মোবাইলের দিকে নজর, ওদিক দিয়ে মায়ের মোবাইলের দিকে নজর। সন্তান কি করবে? সন্তান 5 বছর হওয়ার পর আমারও মোবাইল কিনে দেবে। এই জন্যই তো এখন মাতাল হয়ে গেছে। ফ্রি ফায়ার খেলতে খেলতে মাতাফের মধ্যে যে ও পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলে। সেদিন ভিডিওতে দেখলাম বাইতুল্লাহর তওয়াফরত অবস্থায় বাইতুল্লাহর মাতাফে বসে মোবাইলে গেম খেলতেছে। কত বড় নালায়েক হইলে পরে আল্লাহর ঘরের সামনে যাও হারাম কাজে লিপ্ত হয়। এই জন্য ভাইরা আমার, পূর্ববর্তী মানুষদেরকে যতই গালি দেন, এরা তো আল্লাহ পাকের কথা অনুযায়ী জান্নাতি। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন ওযু করবে, ওযুর অঙ্গ দিয়া বান্দার গুনাহ ঝরে যায়, যেটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন। এ আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে ধরে ধরে অঙ্গ চিনে চিনে জান্নাতে ঢুকায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিবেন, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই মর্যাদাটা দেন নাই। মুসা পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ কথা বলতেন, যার কারণে আল্লাহ পাক বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার আল্লাহর সঙ্গে মুসা কথা বলতেন, যার কারণে তার নাম কালিমুল্লাহ। এত কথা বলতেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ লকব লাগায় দেন। মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, হে মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে কথা বলি। তুমি কি জানো এমন একদল বান্দা থাকবে যারা নবীও না, কিন্তু আমি আল্লাহ তাদের সঙ্গে যখন মন চায় বান্দার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা ডাক দিয়া বলে, মালিক, ওই বান্দারা কারা? ওরা কি কোন নবী? আল্লাহ ডাক দিয়া বলে, না না, তারা নবী না। এই জামানার মধ্যে একজন পয়গম্বরকে আমি পাঠাবো, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে প্রেরণ করব। তারা নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে একটা জিনিস গিফট দেব, যেটা হলো সালাত। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করবে। বান্দা ফজরের নামাজের মধ্যে দাঁড়াবে, জোহরের নামাজে দাঁড়াবে, আসরের নামাজে দাঁড়াবে, মাগরিবের নামাজ, ইশার নামাজ, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই নামাজের কিরাতের জবাব দিয়া বলবো, হামিদানি রব্বি। বান্দা আমার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব। বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একমাত্র ইবাদত যেটা নামাজ, এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ু দর জাহাজা নে জওয়াসি সুলকুলু
मिसर शबू ये पीराहन शनीदी चिरादर चाहे किनआनश नदीदी। প্রত্যেকটা জিনিসের বয়স থাকে, এই জন্য বয়স অনুযায়ী আমল যদি কেউ করে আল্লাহ পাক তাকে সেই প্রতিদান দেয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে নামাজের মতো ইবাদত যদি কোনো বান্দা করে, আল্লাহ বলেন তার সঙ্গে আমার কথা হয়। কখন কথা বলতে মন চায়? নামাজের মধ্যে দাঁড়ায় যেন গভীর রাত চেয়ারম্যানকে ডাক দিবেন, চেয়ারম্যান শুনে না, মেম্বারকে ডাক দিবেন, মেম্বার শুনে না, এমপিকে ডাক দেন, এমপি শুনে না। কোনো বান্দা যদি যায় নামাজটা বিছায় আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিবে। আচ্ছা, আল্লাহ কি ঘুমায়? কথা কয় না, ঘুমায়? সব মানুষ ঘুমাইতে পারে, আল্লাহ পাক ঘুমাইলে দুনিয়া এক সেকেন্ডের জন্য চলবে না। এই কারণে বান্দা নামাজে দাঁড়াবে, তেলাওয়াত করবে আর মালিকের সঙ্গে কথা বলা শুরু করবে। এটা আখিরি নবীর সম্মান মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মর্যাদা দিতে যে কোরআনে অসংখ্য নবীদেরকে নাম ধরে ধরে ডাক দেয়, আমার পয়গম্বরকে নাম ধরেন না। এত সম্মান, যার কারণে আদমকে আল্লাহ পাক ডাক দেয়, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক বলেন ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক বলেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া কেউ নাম ধরে ডাকেন, যাকারিয়া কেউ নাম ধরে ডাকেন, मूसा केउ नाम धरे डाके, हारून केउ नाम धरे डाके, इब्राहिम केउ नाम धरे डाके, इस्माइल केउ नाम धरे डाके, यूसुफ केउ नाम धरे डाके, यूनुस के नाम धरे डाके, लूत के नाम धरे डाके, समूद के नाम धरे डाके, आद के नाम धरे डाके। যত এলাকার ভিতরে জনপদ ছিল সব জনপদের নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দেয়, নাম ধরে ধরে ডাক দেয়। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন যদিও, কিন্তু নাম ধরে রেখেছেন। এলাকার চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান বলা হয়, তার হেদায়েতুল্লাহ ভাই কয় না, কারণ সম্মানের বান্দাকে মানুষ চেয়ারম্যান বলে, মুফতি সাহেব বলে, মাওলানা সাহেব বলে, খতিব সাহেব বলে, মুহতামিম সাহেব বলে, উস্তাদ বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ডাকলেও কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা আয়াতের মধ্যেও শুধুমাত্র মুহাম্মদ বলে আমার পয়গম্বরকে ডাকেন নাই। সুবহানাল্লাহ, এক জায়গাতেও ডাকেন নাই। নামটা যখন নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ সব নবীদেরকে বলে হে আদম, হে মূসা, হে ঈসা, হে দানি, হে যাকারিয়া, হে ইয়াহইয়া, হে ইব্রাহিম, হে ইউসুফ, হে ইদ্রিস, হে ইয়াকুব। কিন্তু মুহাম্মদের বেলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল। রাসূল বলে সম্বোধন করেছেন, দানি আল্লাহ পাক নবী বলে সম্বোধন করলেন, কিন্তু একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। সম্মান কি বেশি দিলেন নাকি কম দিলেন? সব নবীদের নাম ধরে ধরে ডাক দেয়, মুহাম্মদকে আল্লাহ পাক নবী বলে ডাক দেয়। কখনো কখনো আল্লাহ পাক লকব দিয়া ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদরওয়ালা। কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো বলেন হামিম, কখনো ইয়াসিন, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সব আয়াতের মধ্যে আল্লাহ পাক লকব দিয়ে দিয়ে ডাকেন। কখনো বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ পাক ডাক দিয়া বলেন রাসূল, কখনো বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বেঈমানের বাচ্চারা শুনে না, যারা আমার পয়গম্বরকে সম্মান করে না, যারা আমার রাসূলকে কটূক্তি করে, যারা আমার পয়গম্বরের সুন্নতের কটূক্তি করে, এই বেঈমানেরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন সারা দুনিয়ার মধ্যে কেউ যদি আমার পয়গম্বরকে সম্মান না করে, আমি আল্লাহ তার জন্য একা যথেষ্ট। যারা আমার পয়গম্বরকে গালি দেয় তাদের জন্য আমি আল্লাহ একা যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। যারা আল্লাহর নবীকে গালি দেয় তাদের জন্য আমার রব্বুল আলামিন
থাকাই যথেষ্ট। এটা সম্মান না অসম্মান? সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দেয় এটা আমার নবীর সম্মান। এই মোহাম্মদ নামের বিরোধিতা কইরা আবু জাহেল গালি দেয়। উতবা সাহেবা অনেক চেষ্টা করেছে, মক্কার জমিন থেকে নামটা উঠায় দিতে পারছে কিনা? কথা কয় না পারছেনি? মক্কায় তারা নাম মিটায় দিতে চাইছে, পারে নাই। আর তাদের নাম মিটে গেছে। তারা মোহাম্মদ নাম ধূলিসাৎ করে দিতে চেয়েছে। বিশ্বের ঘরে 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 প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? মোহাম্মদ বা আহমদ এই নামের খেলায় রাসূল বলেন, তোমাদের কারো ঘরে যদি মোহাম্মদ নাম থাকে, একজন দুইজন তো আল্লাহ পাক ওই ঘরে বরকত দিয়ে দিবেন। এজন্য যদি সন্তানের নাম রাখেন রাখবেন মোহাম্মদ। আমি আমার ছেলে দুইটা, একটার নাম মোহাম্মদ, একটার নাম আহমদ। এই জন্য ঘরে আলাদা বরকত, যেখানে মোহাম্মদ বরকত সেখানে। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এই ঘরে থাকবে, আর এই ঘরে বরকত থাকবে না, এটা হইতে পারে না। আল্লাহ পাক রাসূলের নামের বরকতে গোটা বিশ্বে এই মোহাম্মদ নাম ছড়ায় দিয়েছে। আর যারা নাম মিটায় দিতে চেয়েছে তাদের নামটাকে, তাদের ঘরটাকে কাবা শরীফের ওই চত্বরে বাথরুমে রূপান্তরিত করে দিয়েছে। আবু জাহেলের বাসা এখন কি? কথা বলেন। আজি সাহেবরা গেলে তালাশ করে যে হাঁকবে কেমনে। আমি গতবার তাওয়াফ করে বেরোইতেছি, তো এক মুরব্বী একদম বুড়া আমার দেখা কয়, কাকা আবু জাহেলের বাড়ি কোনটা? চিনি না, একটু চিনা দেন। আমি কি হয়েছে? চাপ লাগছে নি কাকা আপনার? হাসি দিয়া কয়, বহুত কষ্ট করে ঠেকায় রাখছি, তাড়াতাড়ি বলেন। মনের খুব ইচ্ছা ওর বাসা যায় কাজটা সারবো। মানে মাতাফের তাওয়াফ যে করবেন, মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ডে বাথরুম টাথরুম আছে, ওই জায়গায় তার ঘর বাড়ি ছিল। তো ওই জায়গাটাকে এখন বাথরুম বানায় রাখছে। আল্লাহ কয়, তুই আমার হাবিবের বিরোধিতা করছস, তোর বাসস্থানে আমার আজীবন বান্দারা খালি পায়খানা করবে। এজন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আপনাদেরকেও আবু জাহেলের বাড়িতে পায়খানা করার সুযোগ দেয়। দোয়াটা যারা বুঝছেন তারা আমিন বলছেন আর কি, জোরে বলেন আমিন। তা আবু জাহেল মিটাই দিতে চাইছে, পারে নাই। উতবা মিটাই দিতে চাইছে, পারে নাই। সাইবা মিটাই দিতে চাইছে, পারে নাই। সমস্ত বেঈমানরা মিটিয়ে দিতে চেয়েছে, পারে নাই। এখনো যারা চায় এরা পারবে না, যেহেতু মূল শয়তানরা পারে নাই, হাইব্রিড ওয়ালা শয়তানরা পারবে, এটা দক্ষিণ কালেও সম্ভব না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। ঠিক কিনা? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। আওয়াজ দিয়ে একসঙ্গে, সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। নিষ্ঠ উদার দয়ার আধার, দয়ার নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। ও
কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিমে জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাঁকো আজান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি। বিল্লাহি তাকবীর। ভয় পাইছেন কেউ? কষ্ট হয় কারো? রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? সত্যি সত্যি আল্লাহ কবুল করো। এতটুকুন যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, রাসূল কিয়ামত কবে? নবী ডাক দেয়া বলে, কিয়ামতের প্রস্তুতি কি? মা আদাত্তা, কিয়ামত কবে জিজ্ঞেস করতেছো, কিয়ামতের প্রস্তুতি কি? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কোনো প্রস্তুতি নাই, কিন্তু নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। কিয়ামতের প্রস্তুতি নেই, আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, লেকিন আপনার মহব্বত আছে। রাসূল বলেন, ইন্নাকা মা মান আহবাবতা, তোমার মহব্বত যার সঙ্গে তুমি তার সাথে জান্নাতে থাকবা। তা আমার মহব্বত রাসূলের সাথে আছে, আপনাদেরও? বিশ্বাস করি রাসূলের কথা সত্য হইলে আমরা রাসূলের সাথেই থাকবো ইনশাআল্লাহ। নবীর কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, জোরে বলেন ঠিক কিনা? তা রাসূলের সাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। মহব্বতটা খালি থাকলেই হবে। যে আল্লাহ পাক, যেই আল্লাহ পাক নিজে রাসূলকে মহব্বত করেন, মহব্বত করে একটা জায়গাতে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই। কি বলছেন? হে নবী। কি বলছেন? হে নবী, হে রাসূল। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। যেখানে আল্লাহ পাক মুহাম্মদ নাম উল্লেখ করলেন, ওই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামের সাথে সাথে লকবটাও দিলেন। আল্লাহ পাক বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয়, তিনি বলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এখানে মুহাম্মদ বলছেন ঠিক, কিন্তু বলছেন না না এটা মুহাম্মদ না, এটা রাসূল। এটা কি? অন্য আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এটা হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ। এটার উম্মতরাও কি হবে? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক এত মাস পছন্দ করলেন, যার কারণে আল্লাহ পাক পয়গম্বরের গুণ তো বর্ণনা করলেন, উম্মতের গুণ বর্ণনা করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে যায় নাম যেখানে উল্লেখ করলেন, লকবটাও লাগায় দিলেন। এ নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের জন্য এই পয়গম্বরকে সুপারিশকারী বানায় দিবেন, শাফায়াতকারী বানায় দিবেন। এত সম্মান জমিনেও দিলেন, আখিরাতেও দিলেন, কবরেও দিলেন, হাসরেও দিলেন। সারা জাহানের বাদশা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। মুহাম্মাদের এক নম্বর পরিচয়, ইনি হলেন শেষ নবী, ইনি হলেন আল্লাহর রাসূল। যারা আমার পয়গম্বরকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীর বাচ্চারা মুসলমান হতে পারে না, তারা কাফের। এদেরকে যারা সহযোগিতা করে তারাও। এজন্য ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানী পণ্য বয়কট করা ইমানের দাবি, ঠিক কিনা ধরে কর। যত কাদিয়ানী পণ্য আছে, ইসরায়েলি পণ্য এটার পাশাপাশি কাদিয়ানী পণ্য বয়কট করবে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে একবার আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ একটা বহস হয়েছে, নবী দলিল আছে কিনা এই নিয়ে। এই তুই যে নবী, দলিল দে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, আমি যে নবী, দলিল তো আল্লাহ কোরআনেই দিয়েছে। বলে কই? মিম বাদ ইসমুহু আহমদ, আমার নাম আহমদ, শেষ নবী আহমদ হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন তার নাম তো শুধু আহমদ, তোর নাম তো মির্জা আছে, গোলাম আছে, মির্জা গোলামে আহমদ। ওগুলো ক্যান্সেল। কত বাপের রাখা নাম ক্যান্সেল, এটা বাপের রাখা আর এটা আল্লাহ রাখা। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন,
যদি মির্জা বাদ দিয়া, গোলাম বাদ দিয়া, আহমদ দিয়া তুই নবী হইতে পারোস, তা আমি আতা বাদ দিয়া আল্লাহ হয়ে বলতেছি তোর মতো ভণ্ডরে নবী বানাই নাই। ও যেই কোয়ালিটির নবী সেই কোয়ালিটির আল্লাহ, কি ঠিক না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা?